আমরা সবাই আগে আমরা গাড়িতে উঠে গেছি, ওরা পিছনে পড়ে গেছে, যার কারণে আপনার দুইজন ছিল, একজন ও দৌড়ায় চলে আসতে পারছে, আরেকজন ও আসতে পারে না। ওরা আগে পিছনে আপনার বাম পায়ে একটা ছুরি মারি দিছে, আবার পিঠে মারছে দুই জায়গায়, ওর মোবাইলও নিয়ে নিয়েছে, আবার একটু হাতাহাতি করতেছে, তারপর আবার বাম পায়ে 2-3 বার ছুরি মারি দিছে। ছেলেটা লাবণী ব্রিজ থেকে উঠতেছে আসার সময়, আমরা এখানে গাড়ি ছাড়ে দেওয়ার কথা, এরা আসতেছে লাবণী ব্রিজ থেকে, এদেরকে কিছু চিন্তাকারী ধরে মোবাইল নিয়ে গেছে, একটা ফিডে ছুরি মারছে, দুটো লাঞ্চন মারছে। আমরা ওইভাবে সবাই গেছি, ওইভাবে আমরা সবাই চলে আসতেছি, এমন টাইমে ওরা পিছনে পড়ে গেছে, পিছন থেকে আমরা সবাই আগে আমরা গাড়িতে উঠে গেছি, ওরা পিছনে পড়ে গেছে, যার কারণে আপনার দুইজন ছিল, একজন ও দৌড়ায় চলে আসতে পারছে, আরেকজন ও আসতে পারে না। ওরা আগে পিছনে আপনার বাম পায়ে একটা ছুরি মারি দিছে, আবার পিঠে মারছে দুই জায়গায়, ওর মোবাইলও নিয়ে নিয়েছে, আবার একটু হাতাহাতি করতেছে, তারপর আবার বাম পায়ে 2-3 বার ছুরি মারি দিছে। আমরা বিচ থেকে উঠে আসার সময় পিছনে পড়ে গেছে, তো বিচ থেকে উঠে আসতেছি, ওই জায়গায় ওদেরকে অ্যাটাক করা হয়। আমরা আজকে আগ্রাবাদ থেকে আসছি সকালে ভোর 5টায় আসার পরে আমরা লাবণী ব্রিজে যাইতে প্রায় আমাদের 7:30টার দিকে হয়। আমরা আসছি আনন্দ ভবনে, আমরা এখন সব কিছু গুছানো শেষ, আমরা চলে যাব। ছেলেটা লাবণী ব্রিজ থেকে উঠতেছে আসার সময়, আমরা এখানে গাড়ি ছাড়ে দেওয়ার কথা, এরা আসতেছে লাবণী ব্রিজ থেকে, এদেরকে কিছু চিন্তাকারী ধরে মোবাইল নিয়ে গেছে, একটা ফিডে ছুরি মারছে, দুটো লাঞ্চন মারছে। আমরা আসছি 45 জন, জাস্ট এরা ছিল ওখানে দুজন থেকে একজন দৌড়ে পালাইছে, এর সব দাওয়া করছে, এ পালাইতে পারে না, এর দুটো ছুরি মারছে। যা হচ্ছে যেখানে বাসগুলো দাঁড়ায়, বাস পার্কিং যেখানে আছে ঠিক ওইখানেই, ওই জাও বাগান দিয়ে আসতেছে, মানুষের আসতে আমরা চলে যাবো, আমরা সবাই গাড়িতে চলে আসছি, এরা আসতেছে, আমরা চলে যাবো এখন চিটাঙ্গা করতেছে। এই অবস্থায় একে ছুরি মেরে মোবাইল নিয়ে গেছে চিন্তাকারী। এখন ওনার অবস্থাটা আশঙ্কাজনক, এখানে সদর হাসপাতাল নিয়ে এখান থেকে এখানে জেনারেলে আনছে আমরা বেটার চিকিৎসার জন্য। যেটা হচ্ছে এদেরকে চিন্তাকারীদেরকে ধরে আইনের আওতায় আনা যায়, কারণ যেহেতু সবাই এখানে আনন্দ করতে আসছে, এরা যদি এই অবস্থা যদি এই অবস্থা হয় তাহলে তো এখানে তো আসা যাবে না, কারণ এই জন্য এদেরকে ধরে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছে।